জয়পুরহাটে পানামা রোগে উজাড় হচ্ছে সর্বাধিক পুষ্টিগুণ ও স্বাদের সবরি কলার জাত। জয়পুরহাটের মাটিতে প্রতি বছর সব ধরনের কলার বাম্পার ফলন হলেও এই বছর গাছ ফাটা ও পচন রোগে আক্রান্ত হয়েছে সবরি বা মানিক কলা ক্ষেতগুলো। ফলে সুস্বাদু ও পুষ্টিমানে সেরা হলেও চিকিৎসার অভাবে এ জাতের কলা হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন জেলার কলা চাষিরা। জয়পুরহাট প্রতিনিধি মাফিজুল ইসলামের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। জয়পুরহাটের মাটি উর্বর, সব ধরনের ফসলের পাশাপাশি সকল জাতের কলারও ভালো চাষ হয়। অনাদিকাল থেকে সবরি বা মানিক ছাড়াও সাগর, চাপা, বাংলা ও কাঁচা কলা সহ নানা জাতের কলার চাষ করেন এখানকার চাষিরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় এবার কলা চাষ হয়েছে প্রায় 700 হেক্টর জমিতে। এর মধ্যে সবচেয়ে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ার দাম বেশি সবরি বা মানিক কলার। স্বাভাবিক কারণে এই জাতের কলার চাষে আগ্রহ থাকার কথা থাকলেও গেল 2-3 বছর থেকে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে গাছ ফাটা, মাজা পচা রোগে। চিকিৎসার সকল উপায় অবলম্বনেও ফল না পাওয়া এই জাতের কলা চাষে আগ্রহ হারাচ্ছেন কলা চাষিরা। এই অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতা পর্যন্ত না হলেও মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েও সবরি কলার ক্ষেত থেকে রোগবালাই নির্মূল করা যাচ্ছে না। এছাড়াও কৃষকদের অভিজ্ঞতাও কাজে আসছে না বলে মূল্যবান এই জাতের কলা রক্ষা করতে উন্নত চিকিৎসা পদ্ধতির সহযোগিতা কাম্য কলা চাষিদের। এবছর জেলায় প্রায় 700 হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। এর মধ্যে মাত্র 40 হেক্টর জমিতে সবরি বা মানিক জাতের কলার চাষ হচ্ছে। ক্ষেতে রোগবালাইয়ের আক্রমণের কথা স্বীকার করে কৃষি বিভাগ এই কলার গাছের বেধিক পানামা রোগ বলে চিহ্নিত করেছেন। কৃষিবিদ রাহেলা পারভিন, উপপরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাটের। চাহিদার বিপরীতে সরবরাহ কম, অন্যদিকে রোগবালাইয়ের কারণে জয়পুরহাটের সবরি বা মানিক কলার চাষ কমে যাচ্ছে, তাই দামে অনেক চড়া। আসন্ন রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাবে কয়েক গুণ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কলা চাষি ও ভোক্তাদের।